এই পরোটাটা দেখে অনেকেই ভাবতে পারো এটা রং দেওয়া পরোটা, কিন্তু রং দেওয়া পরোটা কিন্তু এই রকম হয় না, আরও সবুজ ধরনের হয়। এটা কিন্তু আলাদাই আর একটা পরোটা বানালাম আমরা। এটা পালন শাকের পরোটা। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, পালন শাক দিয়ে কিভাবে পরোটা তৈরি করবে আর বাড়িতেই এই হেলদি পরোটা খাবে। দেখো, পরোটা তো আমরা খেয়েই থাকি, কিন্তু পরোটা অনেকেই বলে যে আনহেলদি হয়, কিন্তু আমরা আজ দেখাবো কিভাবে এই পরোটাটাকেই হেলদি করে তোলা যায়। আমরা জানি পালন শাক সব থেকে উপকারী একটা শাক, যে শাকের মধ্যে সমস্ত রকম মিনারেলস রয়েছে। তো আমরা যদি এই পালন শাক নিয়মিত খেতে পারি তাহলে আমাদের শরীরের কিন্তু অনেকটাই উপকার হয়। আমরা পালন শাক কিন্তু একঘেয়েমি শুধু শাকের মতোই খেলাম, তাহলে কিন্তু মানে কদিনের মধ্যেই আমাদের বিতৃষ্ণা চলে আসবে এই পালন শাকের ওপরে। এই কারণেই আমরা পালন শাক দিয়ে বিভিন্ন রকমের মানে জিনিস তৈরি করে যদি আমরা খাই তাহলে কিন্তু এটা খুবই ভালো হয়। যেরকম আমরা এখানে দেখালাম কিভাবে রুটি তৈরি করা যায়, কিভাবে পরোটা তৈরি করা যায় পালন শাক দিয়ে। আর এই পালন শাক দিয়ে অনেকেই বলে যে রুটি বা পরোটা বানালে সবুজ তো হয় না। কেন সবুজ হয় না সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখো, আমরা এখানে পালন শাক কিন্তু একদমই কাঁচা অবস্থাতে ব্লিন্ড করেছি, ঠিক আছে? আর অনেকেই, বেশিরভাগ লোক পালন শাকটাকে আগে সেদ্ধ করে, তারপরে কিন্তু সেটাকে ব্লিন্ড করে নেয়, যার কারণে যে রঙটা হয় সেটা ফিকে হয়ে যায়, ঠিক আছে? আর যদি তুমি এটাকে কাঁচা অবস্থাতে আমরা যেভাবে দেখিয়েছি সেভাবে ব্লিন্ড করো তাহলে কিন্তু রঙটা ঠিক অ্যাজ ইট ইজ আমাদের মতো আসবে। আর সব থেকে ধ্যান দিতে হবে যে আমাদের পালন শাক আর ময়দার যে কোয়ান্টিটি সেই কোয়ান্টিটি কিন্তু সেম থাকবে, মানে কোনোটা কম কোনোটা বেশি দিলাম তাহলে কিন্তু রঙটাও আসবে না, স্বাদটাও আসবে না। তো আমরা কিন্তু পরোটা রুটি দুটোই বানালাম, দুটোই কিন্তু বিভৎস ভালো খেতে ছিল। আর উপকারিতার কথা তো তোমাদের কী বা বলবো, তোমরা তো জানো যে পালন শাক খেলে কতটা উপকার হয় আমাদের দেহে। তো আর দেরি নয়, আমাদের এই রেসিপিটা দেখে তোমরা অবশ্যই কিন্তু পালন শাকের রুটি বা পরোটা ট্রাই করে জানাও তোমাদের কেমন লেগেছে।